গুড মর্নিং স্টুডেন্টস, বোধারপণ বেঙ্গলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে নাম্বার সিস্টেমের ওপরে একটা টপিক নিয়ে ডিসকাস করব। তার মধ্যে কি কি থাকছে? তার মধ্যে থাকছে ডিভিজিবিলিটি রুলস, ইউনিট ডিজিট আইডেন্টিফিকেশন, অপারেশন অন নাম্বারস অ্যান্ড ফর্মুলা অন নাম্বারস। আমাদের এই চ্যানেলে নাম্বার সিস্টেমের অলরেডি একটা ভিডিও পাবলিশ হয়ে গেছে, যেখানে আমরা নাম্বার কত রকমের হয়, কি কি হয় সেই নিয়ে ডিসকাস করেছি। যদি তোমরা কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও, আর যদি দেখে থাকো তাহলে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। তো চলো শুরু করি আজকের আমাদের এই ভিডিও। প্রথম যেটা রয়েছে সেটা হলো অপারেশন অন নাম্বারস। মানে এই যে আমরা নাম্বার জানলাম, কোনটা ইভেন নাম্বার, কোনটা অড নাম্বার, কোনটা প্রাইম নাম্বার, কোনটা কম্পোজিট নাম্বার, কোনটা হোল নাম্বার। এবার এই নাম্বারগুলো দিয়ে আমরা কাজ কি করি সেটা কি করি? প্রধানত আমরা চার রকমের কাজ করি: অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। অ্যাডিশনে আমরা কি করছি? সাম অফ নাম্বারস, নাম্বারস গুলো যেগুলো থাকে তার সাম করি। সাবট্রাকশনে কি করি? তাদের মাঝখানে ডিফারেন্সটা বার করি। মাল্টিপ্লিকেশনে তাদের প্রোডাক্ট বার করি। আর ডিভিশনে কি করি? ডিভিশন বলছে প্রসেস টু সেপারেট আ অ্যামাউন্ট ইনটু ইকুয়াল পার্টস। একটা অ্যামাউন্টকে ইকুয়ালি ডিভাইড করার জন্য আমরা ডিভিশনের হেল্প নিই। এই ডিভিশনের ক্ষেত্রে কোনটাকে, কোন পার্টটাকে কি বলে সেটা জানবো। যদি আমরা ডিভিশন করি তাহলে আমরা জানি আমরা চারটে টার্ম পাই। কি কি টার্ম জানি? একটা ডিভিডেন্ড, একটা ডিভিজার, একটা কোশিয়েন্ট, একটা রিমাইন্ডার। ডিভিডেন্ড কোনটা? ডিভিডেন্ড হলো যাকে আমরা ভাগ করি। এই যে বললাম একটা হোল অ্যামাউন্টকে ইকুয়ালি ভাগ করছি, তাহলে যাকে আমরা ভাগ করছি তাকে আমরা বলছি ডিভিডেন্ড। যাকে দিয়ে ভাগ করছি তাকে বলছি ডিভিজার। আর ভাগ করার ফলে যে রেজাল্টটা বা আউটপুটটা বেরোচ্ছে তাকে বলছি কোশিয়েন্ট। এবং যদি ভাগ করে ভাগটা না মেলে তাহলে যে ভ্যালুটা পড়ে থাকে তাকে আমরা বলি রিমাইন্ডার। এখানে দেখুন একটা এক্সাম্পল নিয়েছি আমরা, 17 কে 2 দিয়ে ভাগ করছি, তার মানে এখানে 17 হলো আমার ডিভিডেন্ড, 2 হলো ডিভিজার। ভাগ করার ফলে যে রেজাল্টটা বেরোলো সেটাকে বলছি কোশিয়েন্ট, এবং যেটা অবশেষে পড়ে থাকলো মানে আর ভাগ করা যাচ্ছে না যখন, তখন তাকে আমরা বলছি রিমাইন্ডার। তাহলে দেখো ডিভিডেন্ড বার করার একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে আমরা একটা ফর্মুলা পাচ্ছি। কি ফর্মুলা? ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভিজার ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার। ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভিজার ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার। এবার আমরা যদি এক্সাম্পলটা নিই, দেখো আমার ডিভিডেন্ড বলে দিয়েছে 17, ডিভিজার বলে দিয়েছে 2, কোশিয়েন্ট বলে দিয়েছে 8, রিমাইন্ডার হলো 1। এবার দেখো আমরা ফর্মুলায় কি পেয়েছি? ডিভিজার মানে এখানে আমার 2, কোশিয়েন্ট 8, এটাকে মাল্টিপ্লাই করলে কি বেরোচ্ছে? 16। তার সাথে রিমাইন্ডারটাকে যদি অ্যাড করি দেখো 17 মানে কি? আমরা ডিভিডেন্ডটা পেয়ে গেলাম। আশা করি এই ফর্মুলাটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধা হয়নি। নেক্সট আমরা দেখব ডিভিজিবিলিটি রুলস। এই ডিভিজিবিলিটি রুলস কি? দেখো আমরা যে সব পরীক্ষার জন্য প্রিপেয়ার করি, ক্লাস এক্সাম বলো কি কম্পিটিটিভ এক্সাম বলো, কোনো বড় সংখ্যা থাকলে আমাকে পুরো ভাগটা করে দেখতে হয়, যেটা কি অনেকটা টাইম কনজিউমিং। এই টাইমটা আমার যাতে কম লাগে তাই জন্য আমাদের এই ডিভিজিবিলিটি রুলস গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নি কি আছে। বলছে ডিভিজার যদি 2 হয় তাহলে তার ডিভিজিবিলিটি রুলস কি? ডিভিজিবিলিটি রুলস মানে বলছে সেই নাম্বারটা কমপ্লিটলি ডিভাইড করা যাবে, যাকে দিয়ে সেই নাম্বারটা যে ফর্মুলা তাকে আমরা ডিভিজিবিলিটি রুলস বলছি। 2 এর ক্ষেত্রে বলছে যে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারের লাস্ট ডিজিটটা যদি 2 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটা 2 দিয়ে ডিভাইড করা যাবে। দেখো একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, 254398। এই 254398 এর মধ্যে 8 হলো আমার লাস্ট ডিজিট। এই 8 কে আমরা জানি 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই পুরো নাম্বারটা 254398 কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো। নেক্সট রুল দেখবো, ডিভিজার যখন 3 থাকবে তখন তার রুলস হলো
যে নাম্বারটা রয়েছে তার প্রত্যেকটা ডিজিটকে প্লাস করব, তার যে সাম বেরোবে সেই সামটাকে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি, সেটা যদি 3 দিয়ে টোটালি ডিভিজিবল হয়, তার মানে এই নাম্বারটা টোটালি 3 দিয়ে ডিভিজিবল হবে। যেমন ধরো একটা এক্সাম্পল নিয়েছি 5367, আমরা 5 প্লাস 3 প্লাস 6 প্লাস 7 কে যোগ করলাম, যোগ করে দেখো আসছে 21। আমরা জানি 21 3 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এই যে 5367 নাম্বারটা রয়েছে এইটা টোটালি আমার 3 দিয়ে ডিভিজিবল হবে। 4 এর ক্ষেত্রে রুলস হলো যে নাম্বারটা দেওয়া থাকবে তার লাস্ট যে দুটো ডিজিট থাকবে সেইটা যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল হবে। চলো এক্সাম্পলটা দেখে নিই। যেমন দেখো এখানে রয়েছে 616, তাহলে এই 16 কে আমরা জানি 4 দিয়ে ডিভাইড করা যায়, তার মানে এই 616 ও 4 দিয়ে ডিভিজিবল হবে। 5 খুব ইজি, কি লাস্ট ডিজিট যদি 0 বা 5 যে কোনো একটা থাকে তাহলে পুরো নাম্বারটাই আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারবো। দেখো এখানে যেমন লাস্ট ডিজিট দেওয়া রয়েছে এক্সাম্পলটাতে 5, তার মানে কি পুরো নাম্বারটা 1225 পুরো নাম্বারটাই 5 দিয়ে ডিভিজিবল হবে। নেক্সট যাচ্ছি 6 এর ক্ষেত্রে, মানে 6 যদি ডিভিজার হয় তাহলে বলছে রুলস 2 আর রুলস 3 কে যদি ফলো করে, কোন নাম্বার রুলস 2 রুলস 3 কে যদি ফলো করে তাহলে পুরো নাম্বারটা 6 দিয়ে ডিভিজিবল হবে। এখানে একটা এক্সাম্পল নিয়েছি দেখো 1236। রুলস 2 তে কি বলে দিয়েছে, রুলস 2 তে বলেছে লাস্ট ডিজিটটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি, করতে পারছি। রুলস 3 তে কি বলেছে, নাম্বারের যে প্রত্যেকটা ডিজিট রয়েছে সেই ডিজিট গুলোকে প্লাস করব, প্লাস করে দেখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 6 করলে কি হচ্ছে 12। আমরা জানি 12 কে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি, তার মানে কি হচ্ছে এই 1236 নাম্বারটা রুলস 2 কেও ফলো করছে, রুলস 3 কেও ফলো করছে, তার মানে এই নাম্বারটা 6 দিয়ে ডিভাইড করা যাবে। নেক্সট দেখবো আমরা 7। নাম্বার 7 যদি ডিভিজার হয় সেক্ষেত্রে কি রুলস হচ্ছে সেটা বলছে যে যে আমরা এক্সাম্পলে চলে আসি এখানে, কেন কি এখানে রুলসটা বললে মাথায় ঢুকবে না, তাই জন্য এক্সাম্পল দিয়ে বুঝলে তাহলে রুলসটা ক্লিয়ার হবে। আমি একটা নাম্বার নিয়ে নিয়েছি 6741, বলছে লাস্ট যে ডিজিটটা থাকবে সেটাকে টোয়াইস করতে, মানে দ্বিগুণ করতে, করলাম। দিয়ে বাকি যে নাম্বার ডিজিট গুলো পড়ে রয়েছে ওই নাম্বারটার কি কি পড়ে রয়েছে 674, সেইটা থেকে এই 2 টাকে মাইনাস করব, দিয়ে যে ভ্যালুটা বেরোবে 672 বেরোলো এখানে আমার, এইটা যদি 7 দিয়ে ডিভাইড হয় ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটাই 6741 পুরোটাই 7 দিয়ে ডিভিজিবল। তোমরা করে দেখতে পারো এই 672 টা টোটালি তোমার 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে। এবার দেখি রুলসটা একবার পড়ে নি। বলছে টুয়াইস দ্য লাস্ট ডিজিট অফ আ নাম্বার, একটা নাম্বারের লাস্ট যে ডিজিট তাকে টুয়াইস করব। সাবট্রাক্ট দ্য রেজাল্ট ফ্রম দ্য আদার ডিজিট অফ দ্য নাম্বার, আদার ডিজিট থেকে ওই যে টুয়াইস করলাম সেটাকে মাইনাস করব, রেজাল্টটাকে 7 দিয়ে ডিভাইড করে দেখব। এবার আসছি আমরা যদি ডিভিজার 8 হয়, ডিভিজার যদি 8 হয় তাহলে কোন নাম্বারের লাস্ট যে 3টে ডিজিট থাকবে সেই 3টে ডিজিট যদি আমার 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটাই 8 দিয়ে ডিভিজিবল হবে। যেমন এখানে লাস্ট দেখো রয়েছে 328, 328 কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি তাহলে দেখবে মিলে যাচ্ছে, তার মানে তখন পুরো নাম্বারটাই হবে 8 দিয়ে ডিভিজিবল। রুলস 9 আর রুলস 3 একই, শুধু ডিফারেন্স কি, রুলস 3 এর ক্ষেত্রে আমরা কি পড়ে এসেছি যে প্রত্যেকটা ডিজিটকে প্লাস করে 3 দিয়ে সামটাকে 3 দিয়ে ডিভাইড করব। রুলস 9 এর ক্ষেত্রে হলো সাম করে সামটাকে 9 দিয়ে ডিভাইড করব। দেখো এখানে নাম্বার কি রয়েছে 21114, এবার প্রত্যেকটাকে প্লাস করব, তার যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটাকে 9 দিয়ে ডিভাইড করব, তাহলেই যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এই পুরো নাম্বারটাই 9 দিয়ে ডিভিজিবল। দেখেও বুঝতে পারছো 9 ডিভাইডেড বাই 9 আমরা করতেই পারি, তার মানে এই 21114 এই নাম্বারটা পুরোটাই 9 দিয়ে ডিভিজিবল হবে। এবার আসছি রুলস
যখন ডিভিজারে 10 থাকবে। 10 থাকলে একদম ইজি, এটা মনে রাখার কোনো ব্যাপারই নেই, দেখলেই বুঝতে পারবে। লাস্ট ডিজিট যদি 0 হয় তাহলে এই পুরো নাম্বারটাই আমাদের 10 দিয়ে ডিভিজিবল হবে। ক্লিয়ার? নেক্সট দেখবো ডিভিজার যদি 11 হয়। এইটা কিন্তু বি কেয়ারফুল, এইটা একটু ভাবনা চিন্তা করে করতে হবে, বাট একবার যদি তোমরা শিখে যাও আর কখনো এটা ভুল হবে না। তাই জন্য এইটাকে খুব ভালো করে মন দিয়ে দেখো। ডিভিজার যদি 11 হয় তাহলে বলছে যে নাম্বারটা দেওয়া থাকবে, যে নাম্বারই থাক, আগে তার ওপরে নাম্বারিং করব। কোন সাইড থেকে কোন সাইড? লেফট সাইড থেকে রাইট সাইডে। দেখো আমি যদি প্রথম এক্সাম্পলটা নিই, নাম্বারটা কি রয়েছে? 2865434। এবার এটা নাম্বারিং করেছি লেফট সাইড থেকে রাইট সাইডে, 1 2 3 4 5 6 7 এই করে নাম্বারিং করেছি। এবার বলছে অড পজিশনে যে ডিজিট গুলো রয়েছে, অড পজিশন মানে এই 1 3 5 7 এইখানে যে ডিজিট গুলো রয়েছে, এই ডিজিট গুলো সাম করতে কি কি হবে? 2 6 4 4। আর ইভেন পজিশনে যে ডিজিট গুলো রয়েছে তার সাম করতে দেখো করেছি 8 5 3। দেখো 8 5 3। এই দুটো সাম করে, দুটো সাম যদি ইকুয়াল হয়, মানে রেজাল্টটা যদি দুটোরই একই থাকে, যেমন এখানে দেখো অড পজিশনে যে ডিজিট গুলো ছিল তার সাম করেও 16 বেরিয়েছে, ইভেন পজিশনে যে ডিজিট গুলো ছিল তার সাম করেও 16 বেরিয়েছে। এই দুটো কি ইকুয়াল? তার মানে এই যে পুরো নাম্বার 2865434 এই পুরোটাই 11 দিয়ে ডিভিজিবল হবে। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, দেখো 217371। এইটারও সেম আমরা নাম্বারিং করব, 1 2 3 4 5 6 করে নাম্বারিং করলাম। দিয়ে দেখো অড পজিশন গুলো আর ইভেন পজিশন গুলো যোগ করেছি। যোগ করে দেখছি এক্ষেত্রে কিন্তু দুটো রেজাল্ট বা দুটো সাম একই বেরোয়নি। তাহলে কি করব? সেক্ষেত্রে যখন দেখবো ইকুয়াল না, তখন দুটো সামের মধ্যে ডিফারেন্স করব। সেই ডিফারেন্সটা যদি 11 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল হবে। দেখো এখানে 11 কে 11 দিয়ে ডিভাইড করতেই পারি, তার মানে 217371 এই পুরো নাম্বারটাই আমার 11 দিয়ে ডিভিজিবল হবে। এবার রুলসটা একবার পড়ে নি। কি বলছে? নাম্বারিং দ্য ডিজিট অফ আ নাম্বার ফ্রম লেফট টু রাইট, তাই করেছি। অ্যাড অড অ্যান্ড ইভেন পজিশনস ডিজিট সেপারেটলি, তাই করেছি। এবার বলছে এই যে দুটো ফ্যাক্টর হবে, তাই এক ক্ষেত্রে হবে ইকুয়াল হয়ে যাবে, এক ক্ষেত্রে ইকুয়াল হবে না। বলছে বোথ সাম আর ইকুয়াল অর বোথ সাম আর নট ইকুয়াল। যদি বোথ সাম ইকুয়াল হয় তাহলে তো ঠিক আছে, তাহলে বুঝবো যে এই নাম্বারটা আমার 11 দিয়ে ডিভিজিবল। কিন্তু বোথ সাম যদি ইকুয়াল না হয় তাহলে কি হবে? নট ইকুয়াল, দেন সাবট্রাক্ট দ্য সাম অফ অড অ্যান্ড ইভেন ডিজিট, দেন ডিভিজিবল বাই 11, তাই করেছি। 11টাকে খুব ভালো করে বোঝো, একটু বোঝার দরকার রয়েছে, একবার বুঝে গেলে আর কখনো ভুল হবে না। আশা করি 11টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি যাচ্ছি ডিভিজার যদি 12 হয়। এই ডিভিজার 12 14 15 এইগুলোর ক্ষেত্রে ঠিক 6 এর মতো। 6 এর ক্ষেত্রে আমরা কি বললাম? যদি রুলস 2 আর 3 কে ফলো করে, এবং 6 এর ফ্যাক্টর কি কি হয়? 1 হয়, 2 হয়, 3 হয়, 6 হয়। তাহলে 2 আর 3 কে মাল্টিপ্লাই করলে দেখো 6 পাই। তাই জন্য আমরা বললাম যে রুলস 2 রুলস 3 দুটোকে যদি ফলো করে তাহলে পুরো নাম্বারটা 6 দিয়ে ডিভিজিবল হবে। 12 এর ক্ষেত্রেও সেম। দেখো যে নাম্বারগুলো কোপ্রাইম নাম্বার, তাদের মাল্টিপ্লিকেশনে যদি 12 থাকে, যেমন ধরো 12 এর ফ্যাক্টর কি কি হয়? 12 এর ফ্যাক্টর 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 6 হয়, 12 হয়। কিন্তু 2 আর 6 কি কোপ্রাইম নাম্বার না, কিন্তু 3 আর 4 কি কোপ্রাইম নাম্বার। তাই জন্য 3 আর 4 এর রুলস যদি ফলো করে কোনো নাম্বার, 3 এর রুলস কেও ফলো করছে, 4 এর রুলস কেও ফলো করছে, তাহলে সেই নাম্বারটা কি হবে? 12 দিয়ে ডিভিজিবল হবে। 7 যদি কখনো
14 যদি কখনো ডিভিজার হয় সেক্ষেত্রে ফলো করতে হবে রুল 7 আর রুলস 2 এর যে ফর্মুলা সেটা। 15 এর ক্ষেত্রে কি হবে, ফলো করতে হবে রুলস 5 and রুলস 3। 16 এর ক্ষেত্রে হবে লাস্ট চারটে ডিজিট, আচ্ছা 12, 14, 15 এইগুলো হলো তাদের ফ্যাক্টর দেখবো, ফ্যাক্টরে যে ভ্যালুগুলো মাল্টিপ্লাই করলে 12 আছে এবং সেই দুটো নাম্বার কোপ্রাইম হতে হবে, তাহলেই সেই নাম্বারটার যে রুলসটা রয়েছে সেই রুলস দুটো যদি ওই নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় তাহলে পুরো নাম্বারটাই আমার 12 বা 14 বা 15 দিয়ে ডিভিজিবল হবে। যেমন দেখো আমি ধরো 12 এরটা একবার ভালো করে বলে দিচ্ছি। 6144 বলছে রুলস 4 কে এবং রুলস 3 কে অ্যাপ্লাই করতে হবে, যদি অ্যাপ্লাই হয় তাহলেই এই নাম্বারটা 12 দিয়ে হবে। আমার রুলস 3 এর রুলস কি, রুলস 3 আমার ডিভিজার যখন 3 হয় তার রুলস কি, আমাকে সাম করতে হয় 6 + 1 + 4 + 4। আমরা যদি সাম করি তাহলে কি বেরোবে 15। 15 কে আমরা জানি 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে রুলস 3 কে অ্যাপ্লাই করা যাচ্ছে। 4 এর ক্ষেত্রে কি, লাস্ট দুটো ডিজিটকে যদি 4 দিয়ে ডিভাইড করা যায় সেটাও করা যাচ্ছে, তার মানে এই 6144 রুলস 3 কেও নিচ্ছে রুলস 4 কেও নিচ্ছে, তার মানে এই পুরো নাম্বারটা 6144 12 দিয়ে ডিভাইড করা যাবে। সিমিলারলি 14 এর ক্ষেত্রেও 15 এর ক্ষেত্রেও। 16 এর ক্ষেত্রে রুলস হলো যে ভ্যালুটা দেওয়া রয়েছে বা যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে লাস্ট চারটে ডিজিটকে যদি আমরা 16 দিয়ে ডিভাইড করতে পারি তাহলে পুরো নাম্বারটাই আমার 16 দিয়ে ডিভিজিবল হবে। 18 এর ক্ষেত্রে আবার ঠিক আগের মতো রুলস 9 আর রুলস 2 কে ফলো করতে হবে তাহলেই হবে। 21 এর ক্ষেত্রে রুলস 7 আর রুলস 3 কে ফলো করতে হবে। 22 এর ক্ষেত্রে রুলস 11 আর রুলস 2 কে ফলো করতে হবে। 25 এর ক্ষেত্রে হলো লাস্ট দুটো ডিজিট যদি 25 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটাই 25 দিয়ে ডিভিজিবল হবে। আর 125 এর ক্ষেত্রে হলো লাস্ট তিনটে ডিজিট যদি 125 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটাই 125 দিয়ে ডিভিজিবল হবে। আশা করি ডিভিজিবিলিটি রুলস তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা দেখব কিছু ফর্মুলা। বলছে দেখো প্রথম পয়েন্টে, if a number is divisible by another number then it is divisible by each of the factors of that number। আমি জানি পড়ার পরে তোমাদের মাথায় একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে যে কি হলো, আমি বুঝিয়ে বললেই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। বলছে কোনো একটা নাম্বারকে যদি আমরা আরেকটা নাম্বার দিয়ে ভাগ করি তাহলে কোনো একটা নাম্বার মানে কি ডিভিডেন্ড, তাকে যাকে দিয়ে ভাগ করবে সে হবে ডিভিজার। ডিভিজার দিয়ে মানে এখানে যে ডিভিজার হবে এখানে একটা কি হবে ডিভিডেন্ড হবে, যাকে ভাগ করছি সে ডিভিডেন্ড, যাকে দিয়ে ভাগ করছি সে ডিভিজার। এটুকু বোঝা গেছে। বলছে কোনো একটা নাম্বারকে যদি আরেকটা নাম্বার দিয়ে ভাগ করা যায়, যে নাম্বারটা দিয়ে ভাগ করছি তার যে কটা ফ্যাক্টরস হবে সেই ফ্যাক্টরস দিয়ে ওই নাম্বারটাকে ভাগ করা যাবে। চলো এক্সাম্পলটা দেখে নিই। এক্সাম্পলটা দেখে নিলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি ধরে নিলাম 756 কে আমি চাইছি 9 দিয়ে ডিভাইড করতে, ভালো কথা। তাহলে এখানে বলছে কোনো একটা নাম্বারকে যদি আরেকটা নাম্বার দিয়ে ভাগ করি তাহলে যাকে দিয়ে ভাগ করছি তার যে কটা ফ্যাক্টর হবে, আমরা এখানে কি 9 দিয়ে ভাগ করছি, তার মানে এই অঙ্কে আমাদের ডিভিডেন্ড হলো 756 আর ডিভিজার হলো 9। এবার 9 এর ফ্যাক্টর বার করতে হবে। 9 এর ফ্যাক্টর কি হবে 139, 9 এর ফ্যাক্টর। তাহলে বলছে এই 756 1 দিয়েও ডিভিজিবল হবে, 3 দিয়েও ডিভিজিবল হবে এবং 9 দিয়েও ডিভিজিবল হবে। এইটাই বলেছে প্রথমটায়। নেক্সট পয়েন্টে বলছে if a number is divisible by two co-prime numbers then it is divisible by their product also। তাহলে কোনো একটা নাম্বারকে যে কোনো দুটো নাম্বার দিয়ে যদি ডিভাইড করি সেই দুটো নাম্বারকে কি হতে হবে কন্ডিশন, সেই দুটো নাম্বারকে co-prime হতে হবে, তাহলে সেই নাম্বার দুটোর যে প্রোডাক্ট হবে সেইটাও হবে কি আমার এই নাম্বারটাকে ডিভাইড করতে পারবে।
যেমন এখানে এক্সাম্পলে নিয়েছি 5859, আমি ধরে নিলাম 5859 কে আমি 7 আর 9 দিয়ে ডিভাইড করতে যাচ্ছি। তা 5859 7 দিয়ে তো ডিভাইড হবে, 5859 9 দিয়েও ভাগ করা যাবে, ইভেন 5859 কে আমরা 63 দিয়েও ভাগ করতে পারবো। কেন? 9 এবং 7 কে মাল্টিপ্লাই করলে আমরা 63 পাই। সেটাই এখানে বলছে, যদি কোনো একটা নাম্বারকে এমন দুটো নাম্বার দিয়ে ভাগ করি যারা একে অপরের সাথে কোপ্রাইম নাম্বার, তাহলে তাদের যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টটাও ওই নাম্বারটাকে ভাগ করতে পারবে। নেক্সট দেখছি, ইফ টু গিভেন নাম্বার ইজ ডিভিজিবল বাই আ নাম্বার, দুটো নাম্বার দেয়া রয়েছে, সেটাকে একটা নাম্বার দিয়ে ভাগ করছি, দেন দেয়ার সাম এন্ড ডিফারেন্স অলসো ডিভিজিবল বাই দ্যাট নাম্বার। প্রথমের ক্ষেত্রে বললাম যে কোনো একটা নাম্বারকে অন্য নাম্বার দিয়ে ভাগ করলে যেটাকে আমরা ডিভিশন নিচ্ছি তার যা ফ্যাক্টর হবে সেইগুলো দিয়েও ওই ডিভিডেন্ডটাকে ভাগ করতে পারবো। সেকেন্ড পয়েন্টে দেখলাম কোনো একটা নাম্বারকে আমরা যদি এমন দুটো নাম্বার দিয়ে ভাগ করি যারা একে অপরের সাথে কোপ্রাইম রিলেশনে রয়েছে, তাহলে তাদের যে প্রোডাক্ট হবে সেটা দিয়ে ওই নাম্বারটাকে ভাগ করা যাবে। নেক্সট পয়েন্টে বলছে যে কোনো দুটো নাম্বারকে আমরা যদি যে কোনো একটা নাম্বার দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে সেই নাম্বার দুটোর সামটাকেও আমরা ওই নাম্বার দিয়ে ভাগ করতে পারবো, সেই নাম্বার দুটোর ডিফারেন্সটাকেও আমরা ওই নাম্বার দিয়ে ভাগ করতে পারবো। চলো এক্সাম্পল নিয়ে নিই। আমার দুটো নাম্বার হলো 36 আর 96। আমরা জানি 36 কেও আমরা 12 দিয়ে ডিভাইড করতে পারি, 96 কেও 12 দিয়ে ডিভাইড করতে পারি। এখানে যেটা বলছে আমরা 36 প্লাস 96 কে প্লাস করলে যেটা বেরোবে সেইটাকেও 12 দিয়ে ডিভাইড করতে পারবো, এবং 96 মাইনাস 36 করলে যেটা রেজাল্ট বেরোবে সেটাকেও আমরা 12 দিয়ে ডিভাইড করতে পারবো। এক্সকিউজ মি। আশা করি এই পয়েন্টগুলো বুঝতে পেরেছো। এবার আমরা নাম্বারের উপর যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলা নিয়ে ডিসকাস করব। একবার আমরা আইডেন্টিফিকেশন অফ ইউনিট ডিজিট নিয়ে ডিসকাস করব। এই ইউনিট ডিজিট কি? আমরা জানি নাম্বারগুলোকে আমরা পরপর সাজাই কি হিসাবে, 1, 10, বা এটাকে ওয়ান্সও বলি বা ইউনিটও বলি, 10, 100, 1000, 10,000, lakh, 10 lakh, crore, 10 crore। এই যে লাস্টে যেটা থাকে কোনো নাম্বারের লাস্ট ডিজিটটাকেই আমরা ইউনিট ডিজিট বা ওয়ান বলি। এবার এই ইউনিট ডিজিট বার করার কিছু ট্রিক্স রয়েছে, সেইগুলোই আমরা শিখবো। সেটা কি কি রয়েছে ট্রিক্সে? বলছে নাম্বার ইজ গিভেন ইন ফর্ম অফ ইন্ডেক্স। কোনো নাম্বার যদি ইন্ডেক্স ফর্মে থাকে মানে পাওয়ার ফর্মে থাকে, সেক্ষেত্রে আমরা কি করে চিনবো? সাপোজ ধরো এই যে আমার এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো 412 টু দি পাওয়ার 443, এই নাম্বারটার ইউনিট ডিজিট কি হবে জানতে চেয়েছে। আমি কি এবার 412 কে এই 443 টাইমস মাল্টিপ্লাই করে দেখবো? কেন কি টু দি পাওয়ার মানে কি সেই নাম্বারটাকে মাল্টিপ্লাই করছে। আমি যদি বলি এখন 2 টু দি পাওয়ার 2, সেটার মানে কি বোঝায়? 2 ইন্টু 2, যেটা 4। আমি ছোট নাম্বার বলে ইজিলি মুখে মুখে ক্যালকুলেশন করে বলে দিলাম। কিন্তু বড় নাম্বার যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ইউনিট ডিজিটটা বার করার ফর্মুলা রয়েছে বা ট্রিক্স রয়েছে, সেইগুলোকে অ্যাপ্লাই করতে হবে। প্রথম বলছে যদি কোনো নাম্বারে লাস্ট ডিজিটে 0 বা 1 বা 5 বা 6 থাকে, তাহলে সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিটে কোনো চেঞ্জ হবে না, মানে ওইটাই থাকবে। সাপোজ ধরো তোমাকে আমি বললাম 125 টু দি পাওয়ার 100, সেক্ষেত্রে বলছে লাস্ট ডিজিটটা এইটাই থেকে যাবে, 5ই থেকে যাবে, বা ইউনিট ডিজিটটা 5ই থেকে যাবে। দেখো আমি যদি 6 স্কোয়ার করি কত হচ্ছে? 36। আমি যদি 6 টু দি পাওয়ার 3 করি তাহলে কি হবে? 6 কে আমরা 3 বার মাল্টিপ্লাই করব, লাস্ট ডিজিট দেখো
অলওয়েজ 6ই থাকছে। তাই বলছে কোনো নাম্বারে মানে যে নাম্বারটাকে মাল্টিপ্লাই করতে হবে সেই নাম্বারটা যদি 0, 1, 5, 6 হয় তাহলে ইউনিট ডিজিট অলওয়েজ সেইটাই থেকে যাবে। আশা করছি প্রথম পয়েন্টটা আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এবার আসছি আমরা নেক্সট পয়েন্টে। বলছে যদি লাস্ট ডিজিটটা কোনো নাম্বারের কি থাকে 2, 3, 7, 8 তাহলে আমরা কি রুলস অ্যাপ্লাই করব? এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে প্রথম হলো যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করে যে রিমাইন্ডারটা থাকবে সেইটার পাওয়ার করতে হবে, মানে লাস্ট ডিজিটের সাথে পাওয়ারে। চলো বুঝতে কনফিউশন আমরা করে করে দেখি। এক্সাম্পলে ধরো নিয়ে নিচ্ছি 412 টু দি পাওয়ার 443। এই যে 412 রয়েছে এরই তো আমাকে ইউনিট ডিজিট বার করতে হবে। এই নাম্বারটার যে পাওয়ার রয়েছে এই পাওয়ারটাকে আমি 4 দিয়ে ডিভাইড করব। যে নাম্বারটা রয়েছে তার যে পাওয়ার রয়েছে পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। দেখো রিমাইন্ডারে কি থাকছে 3। এইবার এই যে নাম্বারটার লাস্ট যে ডিজিটটা রয়েছে 2 তার উপরে এই রিমাইন্ডারটাকে অ্যাজ আ পাওয়ার বসাবো। তাহলে রেজাল্ট কি হবে 8। 2 টু দি পাওয়ার 3 আমরা জানি 8 হয়। তাহলে বলছে এই যে 412 কে যদি 443 টাইমস মাল্টিপ্লাই করি তাহলে তার ইউনিট ডিজিট কি হবে 8। তাহলে যদি লাস্ট ডিজিট কোনো নাম্বারের 2 থাকে বা 7 থাকে বা 3 থাকে বা 8 থাকে সেক্ষেত্রে পাওয়ার যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ডিভাইড করব। যে রিমাইন্ডারটা থাকবে সেই রিমাইন্ডারটাকে আমরা পাওয়ারে বসাবো কার যে ইউনিট প্লেসে রয়েছে তার পাওয়ারে বসাবো। পাওয়ারে বসানোর ফলে যে রেজাল্টটা বেরোবে তারই যেটা ভ্যালু ইউনিট প্লেসে যে রেজাল্টটা বেরোবে সেটাই হয়ে যাবে ওই নাম্বারটার ইউনিট ডিজিট। আরেকটা জিনিস এবার দেখবো, এই দেখো আমরা 0 শিখলাম, 1 শিখলাম, 2 শিখলাম, 3 শিখলাম, 5 শিখলাম, 6 শিখলাম, 7 শিখলাম, 8 শিখলাম, কিন্তু 9 বা 4 এর ক্ষেত্রে কি রুলস হবে সেটা কিন্তু আমরা দেখিনি। এবার আমরা সেটা দেখে নেব যে যদি ইউনিট ডিজিটে 4 থাকে বা 9 থাকে। বলছে যদি ইউনিট ডিজিটে 4 থাকে এবং পাওয়ারে সাপোজ ধরো রয়েছে 64 টু দি পাওয়ার 24, তাহলে ইউনিট ডিজিটে কি রয়েছে 4 রয়েছে। এবার এর পাওয়ারটা দেখবো অড নাম্বার না ইভেন নাম্বার। পাওয়ারটা যদি ইভেন নাম্বার হয় তাহলে বলছে ইউনিট ডিজিট হবে 6। আর এই সেম নাম্বারেই যদি পাওয়ারটা অড নাম্বার হয় তাহলে ইউনিট ডিজিট হবে 4। তাহলে মানে এই আমাকে প্রথমটার ক্ষেত্রেও কোনো কিছু ক্যালকুলেশন করে দেখতে হচ্ছে না, জাস্ট লাস্ট ডিজিটে যদি আমি দেখি 0 রয়েছে, 1 রয়েছে, 5 রয়েছে, 6 রয়েছে তাহলে আমার পাওয়ারে যা খুশি থাক সেই নাম্বারটাই হবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি দেখি পাওয়ারে ইউনিট ডিজিটে 2 রয়েছে, 3 রয়েছে, 7 রয়েছে, 8 রয়েছে, এই চারটের মধ্যে যে কোনো একটা রয়েছে তাহলে পাওয়ারটাকে আমি 4 দিয়ে ডিভাইড করব। তার যে রিমাইন্ডার থাকবে যদি রিমাইন্ডার থাকে সেই রিমাইন্ডারটাকে লাস্ট ডিজিট যেটা আছে ওই নাম্বারটার তার পাওয়ারে বসাবো, দিয়ে মাল্টিপ্লাই করে যে ইউনিট প্লেসে ভ্যালুটা থাকবে ইউনিট ডিজিট হবে সেটাই এই পুরো নাম্বারটার ইউনিট ডিজিট হবে। আর যদি লাস্ট ডিজিটটা কোনো নাম্বারের লাস্ট ডিজিটটা 4 হয় তাহলে তার পাওয়ার চেক করব। পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে তাহলে ইউনিট ডিজিট হবে 6, পাওয়ারে যদি অড নাম্বার থাকে তাহলে ইউনিট ডিজিট হবে 4। সিমিলারলি 9 এর ক্ষেত্রেও তাই, যদি পাওয়ারে ইভেন নাম্বার থাকে 16 কি ইভেন নাম্বার তাহলে ইউনিট ডিজিট হয়ে যাবে 1। আর ওই একই নাম্বারের পাওয়ারে যদি অড নাম্বার থাকে তার ইউনিট ডিজিট হয়ে যাবে 9। তাহলে তোমাকে
প্রথম রুলসটা মানে এই রুলসটা আর এই রুলসটা জাস্ট চোখে দেখলেই বুঝতে পেরে যাব ইউনিট ডিজিট কি হবে। শুধু রুলস নাম্বার 2 বা এই মিডিলের রুলটার ক্ষেত্রে আমাদেরকে ক্যালকুলেশন করে দেখতে হবে। এটা তো হলো যদি কোনো নাম্বার ইন্ডেক্সে বা পাওয়ারে থাকে, সেক্ষেত্রে ইউনিট ডিজিট কি করে বার করব। এবার কোনো নাম্বার যদি প্রোডাক্টে থাকে তাহলে আমরা কি করব। সেক্ষেত্রে যত বড় নাম্বারই থাক না কেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারের লাস্ট ডিজিট গুলোকে আগে নিচে নামাবো। যেমন 432 এর ইউনিট ডিজিট কি 2, 609 এর 9, 1024 এর 4, 22 এর 2। এইবার এই প্রত্যেকটা দেখো মাল্টিপ্লাই করছি 2 into 9 into 4 into 2, তাতে রেজাল্ট কি আসছে 144। এর যে ইউনিট প্লেসে রয়েছে সেই হবে এই পুরো নাম্বারটার ইউনিট ডিজিট। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, এতক্ষণ ধরে যা করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং নিজের বন্ধু বান্ধবের সাথেও এই চ্যানেলটা নিয়ে শেয়ার করো। তো চলো এবার দেখি আমরা ফর্মুলা, এই যে নাম্বারস আমরা পড়লাম এই নাম্বার এর কিছু ফর্মুলা পড়বো। সেটা কি বলছে, বলছে স্কোয়ার অফ এভরি ইভেন নাম্বার ইজ আ ইভেন নাম্বার। আমরা যে কোনো নাম্বারের যদি ইভেন নাম্বারের, অবভিয়াসলি নাম্বারটা ইভেন নাম্বার হতে হবে। ইভেন নাম্বার মানে কোন নাম্বার গুলো, যেগুলোকে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি সেগুলোই হলো ইভেন নাম্বার। সেই নাম্বারে যদি স্কোয়ার করি তাহলে তার যে রেজাল্ট আসে সেটা অলওয়েজ ইভেন নাম্বার হয়। যেমন ধরো আমরা 2 কি ইভেন নাম্বার, 2 এর যদি স্কোয়ার করি তার যে রেজাল্ট হলো সেটা কি হলো ইভেন নাম্বার। 8 ইভেন নাম্বার, তার যদি স্কোয়ার করি তার যে রেজাল্ট এলো সেটাও ইভেন নাম্বার। বলছে কোনো ইভেন নাম্বারে স্কোয়ার করলে তার যে রেজাল্ট হয় সেটাও ইভেন নাম্বার হয়। আর কোনো অড নাম্বারে স্কোয়ার করলে তার যে রেজাল্ট হয় সেটাও অড নাম্বার হয়। যেমন 3 এর স্কোয়ার করলে কি 9, যেমন এখানে এক্সাম্পল নিচ্ছি 63 এর স্কোয়ার দেখো করে লাস্টে 9 এসছে মানে 3969, এটা কি একটা অড নাম্বার। তাহলে ইভেন নাম্বারে স্কোয়ার করলে ইভেন নাম্বার রেজাল্টে আসে, অড নাম্বারে স্কোয়ার করলে অড নাম্বার রেজাল্টে আসে। এরপর দেখবো সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস। এরকম অঙ্ক প্রচুর আসে এই ফর্মুলার ওপর বেস করে, তাই জন্য এই ফর্মুলাগুলো জানা খুবই জরুরি। কি সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে কোন নাম্বার গুলো। তোমরা যদি কেউ আগের ভিডিও দেখে থাকো তাহলে তো অবশ্যই বলতে পারবে, আর যারা দেখোনি তারা ভিডিওটা দেখে এসো। ন্যাচারাল নাম্বার হলো সেই নাম্বারগুলো যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি, যেমন 1 2 3 4 5 এইগুলো। বলছে এই যে ন্যাচারাল নাম্বারস রয়েছে তাদের ফার্স্ট ন্যাচারাল নাম্বার মানে প্রথম থেকে শুরু করে এই ন্যাচারাল নাম্বারের সাম বার করার ফর্মুলা কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। n মানে এখানে হলো নাম্বার অফ আইটেমস। যেমন আমার এক্সাম্পলে দেখো নাম্বার অফ আইটেমস কটা আছে 5টা। তাহলে আমি যদি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে 5 into 5 plus 1 divided by 2, তাহলে 5 into 6 divided by 2। তাহলে sum of first n natural number কি হয়ে যাবে, সামটা কি হয়ে যাবে, আমার এখানে যেহেতু 5টা ছিল 15। এবার হলো sum of first n odd number। odd number কোনগুলো আমরা জানি, যাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলে ভাগটা মেলে না, ভাগশেষ থেকে যায়, তাকেই আমরা বলছি odd number। যেমন 1 3 5 7 9 11 13 15 এইগুলো হলো আমার অড নাম্বার। অড নাম্বার গুলো ফার্স্ট যে ন্যাচারাল নাম্বারে অড নাম্বার গুলো রয়েছে তার সাম কি হবে, তার ফর্মুলা হলো n স্কোয়ার। এই n মানে বলে দিয়েছি নাম্বার অফ আইটেমস। এখানে দেখো 4টে নাম্বার অফ আইটেমস রয়েছে, তাহলে এটা কি করব 4 স্কোয়ার দ্যাট ইজ 16। এবার ধরো অনেকের মনে আছে এটা তো কি করে বুঝলেন, ঠিক তুমি একবার যোগ করে দেখো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 যোগ করে দেখো 5 আর 7 এ কত 12, 12 আর 3 তে কত 15, 15 আর 1 এ 16। এবার এইটা ছোট ছোট বলে আমরা মুখে মুখে করে দেখে নিতে পারছি, কিন্তু বড় সংখ্যার পক্ষে তো এতগুলো করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করেই করতে হবে। এরপর যেটা দেখবো সাম অফ ফার্স্ট ইভেন নাম্বার। ইভেন নাম্বারের সাম কি করে বার করব, সেটার ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1।
2 4 6 8 10 12 এই যদি আমার এখানে আমরা নিয়ে নিয়েছি এক্সাম্পল, এখানে কটা রয়েছে 6টা, তাহলে 6 ইন্টু 6 প্লাস 1 সেটা কি হয়ে যাবে 42। এবার দেখো আমরা যদি সামটা করে দেখি 12 প্লাস 10 প্লাস 8 প্লাস 6 প্লাস 4 প্লাস 2, দেখো সাম করলে 42 হচ্ছে। এরপর সাম অফ স্কোয়ার অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার গুলো স্কোয়ার করলে ফার্স্ট n মানে প্রথম থেকে নিতে হবে, এই প্রত্যেকটাই কিন্তু সিরিজের প্রথম থেকে শুরু করতে হবে। তার ফর্মুলা কি বলছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখানে আমরা দেখো নিয়েছি নাম্বার অফ আইটেমস কটা 6টা, তাই করেছি কি, তার মানে এখানে যদি আমি ফর্মুলাতে এটা বসাই 6 ইন্টু 6 প্লাস 1 6 ইন্টু 2 প্লাস 1 ডিভাইডেড বাই 6 করলে দেখো আসছে 6 ইন্টু 7 ইন্টু 13 বাই 6, 6 6 কেটে গেল, 7 ইন্টু 13 করলে কত হয় 91। সাম অফ কিউব অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের কিউব করলে ফার্স্ট থেকে, তার ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তার মানে দেখো সাম অফ n ন্যাচারাল নাম্বারের যে ফর্মুলাটা রয়েছে তাকে যদি স্কোয়ার করে দিই তাহলেই সাম অফ কিউবস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের রেজাল্ট পেয়ে যাচ্ছি। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা হলো সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, তাকে স্কোয়ার করে দিলেই আমি কিউবের রেজাল্ট পেয়ে যাচ্ছি। যেমন দেখো এখানে আমরা নিয়েছি 1 কিউব 2 মানে নাম্বার অফ আইটেম কত 3, তাই 3 ইন্টু 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2, সেটা করলে কি হচ্ছে 3 ইন্টু 3 প্লাস 1 divided by 2 whole square, 3 into 4 divided by 2 whole square, 2, তাহলে কি হয়ে যাবে 6 স্কোয়ার কত 36। এবার দেখো তোমরা যোগটা করে 3 এর কিউব কত, 3 এর কিউব 27, 2 এর কিউব 8, 1 এর কিউব 1, এবার যোগ করে দেখো অ্যান্সার 36 আসছে। আশা করি এই ভিডিওতে যা যা জিনিস আমরা শিখলাম সেটা তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। আমরা নাম্বার সিস্টেমের থিওরিটিক্যাল যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আগের ভিডিও এবং এই ভিডিওতে ডিসকাস করলাম, এবং আগের ভিডিওর লিংক নিচের ডেসক্রিপশনে আমি অলরেডি মেনশন করে দিয়েছি, তোমরা চাইলে যদি কেউ ভিডিও না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা দেখে নিও। এরপর আমরা এই নাম্বার সিস্টেমের ওপরই কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করব যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বোধার্পণ বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, তাহলে কি হবে যখনই আমাদের কোনো নোটিফিকেশন আসবে সেটা তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের জন্য নমস্কার।